নাঙ্গলকোটের শ্রীফলিয়া উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ। কুমিল্লার নাঙ্গলকোটের শ্রীফলিয়া উচ্চ বিদ্যালয়ের আয়োজনে মাদক, ইফটিজিং, বাল্যবিবাহ রোধ, শিক্ষার গুণগত মান বৃদ্ধি, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ বুধবার সকালে বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। শ্রীফলিয়া উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ তৌহিদ উল্লাহ মজুমদার রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলামিন সরকার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শ্রীফলিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোপাল চন্দ্র দাস। অনুষ্ঠান শুরুতে অতিথিবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাবৃন্দ। শ্রীফলিয়া উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক মাস্টার ওমর ফারুক সোহরাব ও মাস্টার বেলাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইউনুস, নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা AK ফজলুল হক, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন সাবেক যুগ্ম মহাসচিব ও পেরিয়া ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান সাংবাদিক শহীদুল্লাহ মিয়াজি, সাবেক চেয়ারম্যান ABM আবুল কাশেম, অভিভাবক সদস্য আব্দুল হক। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমাজসেবক ইসরাফিল খান, শ্রীফলিয়া বাজার কমিটির সভাপতি খান মোবারক, সমাজসেবক আবুল বাশার, শ্রীফলিয়া দাখিল মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি মাইন উদ্দিন ভূঁইয়া, দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সাবেক প্রধান শিক্ষক মাস্টার আবুল বাশার, সমাজসেবক ইয়াসিন মজুমদার, হাজি মাহবুব, আব্দুল করিম, মাওলানা ফজলুল হক মিয়াজি, দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক মাস্টার শহীদুল ইসলাম। অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। যে আমাদের অভিভাবক সমাবেশ, আজকে আমি খুব আনন্দিত এবং পরিশ্রম করলে এটা ফল পাওয়া যায়, আজকে তার প্রমাণ। আপনারা জানেন আমি ছোটখাটো একটা ব্যবসা করি। আমি নাঙ্গলকোট ইসলামিয়া জেনারেল হাসপাতালের মালিক। আমার আরো একটা পার্শ্ববর্তী প্রতিষ্ঠান আছে। আমি দুইটা প্রতিষ্ঠান পরিচালনার পাশাপাশি আমি শ্রীফলিয়া উচ্চ বিদ্যালয়ে যেই দিন আমি সভাপতি হিসাবে এখানে এসেছি, ওই দিন থেকে আমি আমার চাকরির একটা অংশ হিসাবে প্রতিষ্ঠানকে আমি বেছে নিয়েছি। আমি প্রতিদিন এই শ্রীফলিয়া উচ্চ বিদ্যালয়ে 2 থেকে 3 ঘন্টা সময় দিই। আপনারা জানেন বিগত দিনে এই সমাবেশে আজকে আমাদের মায়েরা এবং আমাদের বাবারা, বিশেষ করে আমার অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি আজকে এই স্কুলের যারা শিক্ষার্থী ছাত্রছাত্রী ভাইয়েরা আছে, ওনারা আমাকে কমিটমেন্ট করছে যে সভাপতি সাহেব আপনি টেনশন করবেন না, আপনি চিন্তা করবেন না, ইনশাআল্লাহ আমরা আমাদের বাবা মাকে নিয়ে বুধবার 30 তারিখ সকাল 10টা আমরা স্কুলে আমরা এসে উপস্থিত হব। যত ঝড় বৃষ্টি থাকুক, আমি গতকালকে আমার প্রত্যেকটা শ্রেণী কক্ষে ঢুকে আমি বলছি যে আগামীকালকে তো আবহাওয়া অফিস বলতেছে আরো ভয়াবহ বৃষ্টি হবে, তোমরা কেউ উপস্থিত হবেন বলছি। ইনশাআল্লাহ আমরা যথাসম্ভব উপস্থিত। আমি ধন্যবাদ জানাই বিগত দিনে অনেক আমাদের শুধু শ্রীফলিয়া না, নাঙ্গলকোট উপজেলাতে অনেক অভিভাবক সমাবেশ হয়েছে। আপনারা আমার সামনে দেখবেন আমাদের এই ভবনের একদম শেষ প্রান্তে পর্যন্ত কানায় কানায় আমাদের অভিভাবকরা ভরে গেছে এখানে। আমি উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আজকের প্রোগ্রামের পক্ষ থেকে আপনাদেরকে অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের মূল্যবান সময়টুকু আমাদের এই অভিভাবক সমাবেশে দিয়েছেন। আমরা অত্যাধিক আনন্দের সাথে আপনাদেরকে বরণ করে নিলাম। গত 15 বছরে পেরিয়া ইউনিয়নে কোথাও শ্রীফলিয়া বা আনাচে কানাচে কোথাও আপনাদের পদার্পণ আমরা দেখি নাই। আমরা অত্যাধিক আনন্দিত এবং আপনাদের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই বাংলাদেশ, এই প্রিয় মাতৃভূমি, আমি আপনি আমাদের সকলের এখানে যারা এসেছেন অতিথি হিসেবে আর যারা সামনে বসে আছেন, এই দেশটা সবাই, এই দেশ নিয়ে বহু ষড়যন্ত্র হয়েছে, শিক্ষা ব্যবস্থা নিয়ে ষড়যন্ত্র হয়েছে, আপনার পরীক্ষা ছাড়া পাশের ব্যবস্থা হয়েছে, আপনার লেখাপড়া ছাড়া পাশের ব্যবস্থা হয়েছে। তারই ধারাবাহিকতায় আমাদের স্টুডেন্টরা মনে করেছিল এইভাবে আমাদেরকে সার্টিফিকেট প্রদান করবে, তাই এবারে আমাদের রেজাল্ট বিপর্যয় হয়েছে এবং আমরাও শিক্ষকরা মনে করেছিলাম লেখাপড়া না করলে চলবে, যেহেতু গতানুগতিক সবাই পাস করবে, সার্টিফিকেট তো আমাদেরকে ফিসাবিলিল্লাহ দিবে। আমাদেরকে এই জায়গা থেকে উত্তরণ হতে হবে। আমি অনুরোধ করব যে সকল অভিভাবকরা এখানে এসেছেন তারা সকলে সচেতন হবেন এবং আপনার সন্তান স্কুলে যাওয়াটা আপনি নিশ্চিত করবেন। মোটামুটি সাড়া দিয়েছেন, এটা আসলে আন্তরিকতার বিষয়। আমি যেটা মনে করি এখানে বয়স কোনো বিষয় না, বিষয় হচ্ছে আন্তরিকতা। আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অনেক সভাপতি ইতিমধ্যে নিয়োগ হয়েছেন যাদের বয়সে বা সব দিক থেকে যাদের যোগ্যতা অনেক বেশি,
কিন্তু তারাও দেখলাম যে 10-15 জনের বেশি অভিভাবক উপস্থিত করতে পারে নাই। এটা প্রমাণিত যে বয়স কম হইলে যে মানে আপনার সফলতা কম হবে বিষয়টা এরকম না, এটা হচ্ছে সম্পূর্ণ আন্তরিকতার বিষয়। আমাদের শ্রীফলিয়া স্কুলের সভাপতি আন্তরিক প্রচেষ্টা ছিল বিদায় আজকে আমার মনে হয় যে অতীতে এরকম কোনো অনুষ্ঠান এখানে হয় নাই, এবং আমি এই পর্যন্ত যে কয়েকটা প্রতিষ্ঠানে গিয়েছি ওইগুলো তো এই পর্যন্ত হয় নাই। ইফটিজিংয়ের যে বিষয় আমি একদম 100% বলতেছি, কোনো ছেলে মেয়ে যদি রাস্তায় স্কুলে আসার সময় কেউ ডিস্টার্ব করবে, আপনারা সরাসরি এসে আমাদেরকে কমপ্লেইন দিবেন, আমাদেরকে জানাবেন, আমরা না জানাতে আসলে জানবো না। ওই ছেলে তার এখানে এলাকায় না, সে কিন্তু ওই নাঙ্গলকোটেই থাকতে পারবে না, একদম বলে দিলাম। একটা বড় সরাসরি জানেন যে আমরা ছোট ছোট বাচ্চারা স্কুলে আসবে, তাকে ইফটিজিং করবে, তাকে উত্তক্ত করবে, এই বুকের ভাড়া কেউ নাই। আমাদের এখানে এই ধরনের কোনো সুযোগ দেওয়া হয় না। আমাদের উপজেলা নির্বাহী মহোদয় আছে, আমাদের সাথে সেনাবাহিনী আছে, আমরা কম্বিন কিন্তু আমরা কাজ করি, সুন্দর সমন্বয় কাজ করি, এগুলো কোনো কাজ হবে না। কিছু কিছু ক্ষেত্রে আমাদের যারা ভালো মানুষ, আমি সবসময় বলি আপনার ভালো ইঞ্জিনিয়ার, ভালো ডাক্তার, ভালো এটা করতে হবে, আর পরেও ভালো মানুষ হতে হবে। আবার বিভিন্ন পত্র পত্রিকার দিকে কি অনেক বড় বড় লয়ার যারা নাম করা, অনেকে বিভিন্ন ট্রাইব্যুনালে কাজ করছে, এরকম অনেক মা বাবাকে দেখে না, মা বাবা গিয়ে কমপ্লেন করে। অনেক ডাক্তার ইঞ্জিনিয়ারের মা বাবা কিন্তু বৃদ্ধাশ্রমে যায়, কিন্তু একটা ভালো ছেলে হয় যদি রিক্সার ড্রাইভার হয়, তার মা বাবাকে নিয়ে এসে কিন্তু থাকে। সে প্রথমে থাকতে হবে আমার ভালো ছেলে, ভালো মা বাপ এবং ভালো মানুষ যাতে আমরা হই। আইনের কোন এলাকা থেকে আপনার বাড়ির সামনে এসে শ্রীফুলিয়া উচ্চ বিদ্যালয়ের রাস্তায় অন্য একটি ছেলে এসে একটি মেয়েকে ইফটিজিং করবে, এই সাহস কারো আছে? তাহলে তো আপনার এলাকার কেউ না কেউ, তাই না? তা আপনার এলাকার যদি কোনো একটি ছেলে এই ধরনের কর্মকাণ্ড করে, আপনি জানেন যে আইন শৃঙ্খলা বাহিনী আছে, আমরা আইন প্রয়োগকারী সংস্থা আছে, আমরা ইফটিজিং এর বিরুদ্ধে মামলা করতে পারি, আমরা মোবাইল কোর্টে বিচার করতে পারি, সাজা দিতে পারি, জরিমানা করতে পারি, জেল দিতে পারি। কিন্তু এটা করার চেয়ে আমি তো মনে করি তাৎক্ষণিক উদ্যোগ আপনাদের সামাজিক ভাবে প্রতিহত করা। রাস্তায় তো আর খালি থাকে না, নিশ্চয়ই কোনো দোকান আছে, নিশ্চয়ই কোনো মানুষ চলাফেরা করছে। ইফটিজিং করা মাত্রই আপনারা সামাজিক ভাবে প্রতিহত করুন। আপনারা সবাই অভিভাবক, এবং যেই ছেলেগুলো ইফটিজিং করার জন্য ব্যস্ত তারাও এই এলাকার বাসিন্দা, তাদেরও অভিভাবক আছে। আপনারা সামাজিক ভাবে তাকে প্রতিহত করুন, তাদের অভিভাবককে জানান, এবং এর বিরুদ্ধে আপনারা আন্দোলন করে তুলুন। প্রথম আন্দোলন আপনাদের কাছ থেকে হতে হবে, প্রথম আন্দোলন কিন্তু আপনাদের কাছ থেকে হতে হবে। প্রত্যেকটা জায়গায় কথার কথা, নাঙ্গলকোটে 16টি ইউনিয়ন আছে, 16টি ইউনিয়নে যদি 16টি স্পটে স্কুল চলাকালীন সময়ে 16টি জায়গায় যদি 16টা ইফটিজিং এর ঘটনা ঘটে, আপনি বলেন আইন প্রয়োগকারী সংস্থা কি একসাথে 16টি জায়গায় অবস্থান করে এই ইফটিজিং এর ব্যবস্থা নিতে পারবে? তার জন্য কি দরকার? আপনাদেরকে দরকার। যদি সেটা সফল না হয়, অবশ্যই আমরা গোপন ভাবে কাউকে না জানিয়ে প্রতিদিনকার মধ্যে ইফটিজিং এর ঘটনা যদি ঘটে থাকে, আমরা ছদ্মবেশে সেই ইফটিজারকে ধরে আমরা মোবাইল কোর্টের মাধ্যমে জেল দিয়ে দেব। দেশ বাংলা নিউজ 24, সময়ের সাথে তারুণ্যের পথে।